মুখ্য সভাপতি ঋত্বিক, সুনীল কুমার বিশ্বাস দাদা। দাদা, আপনি 30 মিনিট বলেন দাদা। দাদা জয়গুরু। জয় গুরু, সকলকে জয় গুরু। মা, আজকে কি গান আছে? যার আগমনে ধরা হয় মধুময়, জীবন হয় সুধাময়, সেই জ্যোতির্ময় যুগ পুরুষোত্তমের রাতুল পাদপদ্ম সত্যপর প্রণাম। প্রণাম জানি তার লীলা সঙ্গে বরমাসী পাদপদ্মে, প্রণাম জানি প্রধান আচার্য কর্তার শ্রী চরণ কমলে, প্রণাম জানি পূজ্যপদ আচার্য শ্রী চরণে গোবিন্দ সহ ঠাকুরেরই পূজা প্রত্যেককে। যারা আচার্য কেন্দ্রিকতার মধ্য দিয়ে জীবনটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে সেই প্রিয় পরমের ভাবে সর্বোপরি এখানে উপস্থিত প্রিয় পরমের অমৃত নাম গ্রহণকারী ভক্ত দাদার এবং কল্যাণিয়া মায়েরা, তার পৌত পবিত্র বাণীধারী দীক্ষাদাতা অদ্ভুত যাজক কর্মীদ্বয় যারা আছেন, সকলকে আমার অন্তরের শ্রদ্ধা ভক্তির আনন্দ অভিনন্দন জয়গুরু। বয়স্কদের শস্ত্র প্রণাম নিবেদন করে প্রিয় উপর নির্ভর করে একটা কথা বলার চেষ্টা করছি। আমি একটু কি বলবো, আমি তো প্রস্তুতি ছিলাম না। আমি কাল সৎসঙ্গে কথাটা বললেন শর্মিলা মা, আমি তারপরে সকাল থেকে অনেকবার ফোন করেছি যে ঘটনাটা জানার জন্য, যে আজকে আমার এই অল্প কানে শুনলাম আগামীকাল, সেইটা কনফার্ম হওয়ার জন্য অনেকবার ফোন করেছি, কিন্তু এই ফোনে পাইনি। এখন ওই আমাদের ওই দিদি ওই মা খারামা আমাকে জানাচ্ছে আপনার ইষ্টপূর্ণ কাজে। বা আমি কি করবো, যাই হোক, বীরবর্মের কথা তিনি বলিয়ে নেবেন। আমি আর এতটা কিছু আর ভাবিও না, চিন্তাও করি না। তিনি যেটা বলাবেন সেটা বলতে পারবো, আমার মুখ দিয়ে বার হবে। যাই হোক, আমার পরম দয়াল পাবনা জেলায় হেমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করে যে নামের অনল জ্বালিয়ে তুলেছিলেন, আজকের সেটা বিশ্বময়। বিভিন্ন ভাষাভাষীদের মধ্যে বিভিন্ন কৃষ্টি কালচার, পোশাকের মিল নেই, আমরা যা খাদ্য দ্রব্য গ্রহণে অভ্যস্ত তারতেও মিল নেই, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের মিল নেই, পোশাকের মিল নেই, কৃষ্টি কালচারের মিল নেই, কোনো অনুষ্ঠানের মিল নেই। কিন্তু আমার পরম দয়াল যে জাদুকরি নাম এবারে ধরার মুখে আনলেন, মানুষের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের উন্নতির জন্য, মানুষের শ্রীবৃদ্ধির জন্য আজকের মানুষ সেটা গ্রহণ করে স্বচ্ছ সুন্দর মহাজীবনে বলবো তারা ভাগবত প্রেমের অধিকারী হয়ে ধর্মীয় পথে চলে জীবনটাকে, নিজেকে, তার পরিবার পরিজনকে সকলকে শান্তিতে, আনন্দে, তৃপ্তিতে, মঙ্গলে, কল্যাণে কিন্তু গড়িয়ে তুলতে পারছে। পৃথিবীর সমস্ত নামের নির্জাহাজ গুলো তিনি মন্থন করে যে নাম নিয়ে আসলেন, 4 অক্ষরের নাম, সর্বোচ্চ স্তরের সর্বশ্রেষ্ঠ নাম তিনি নিয়ে আসলেন দয়াল ধাম থেকে। আর এই নামের শক্তি 18 মার্গের। ঠাকুরের আগে যারা যারা এসেছিলেন, যে সমস্ত অবতার পুরুষ, বেদা পুরুষ, তারা সময় উপযোগী এক একটা নাম এনেছিলেন। সে নামের শক্তি কোনোটা 12 স্তরের, কোনোটা 14 স্তরের। এবার আমার পরম দয়াল আসলেন কলি যুগে মানুষের কুটিল মনোভাবকে, তাদের চিন্তা, তাদের ধারা, তাদের বৈশিষ্ট্য, তাদের চলা বলা করা, সেগুলো যে শক্তি ধর, যে শক্তিময় নাম অনুশীলন করলে কার্যকারী হয়, সেই নাম নিশ্চয়। পরম দাস শ্রী ঠাকুর কলিচন্দ্রকে একজন জনৈক ভক্ত প্রশ্ন করেছিলেন, ঠাকুর এই চারিদিকে এত মারামারি, এত হানাহানি, এত কাটাকাটি, মানুষ মানুষকে সহ্য করতে পারছে না, মানুষ মানুষকে ঘৃণা করে, হিংসা করে, হত্যা করে, অশান্তি সৃষ্টি হয়, বাঁচার রক্ষা পাওয়ার উপায় কোথায়? আমার পরম দয়াল বললেন সদ্গুরুর সৎ নাম। তিনি যে নাম আনলেন, যে নাম, সে নামের অনুশীলনের মধ্যে একটা মানুষের জীবন যত ব্যভিচারী, দুরাচারী, অনাচারী হোক না কেন, তার মধ্যে প্রেম আসবে, ভালোবাসা আসবে,
সকলকে নিয়ে চলার মানসিকতা, মানবিকতা তার মধ্যে সৃষ্টি হবে। তখন জগতের সমস্ত মানুষ তার আপন বলে মনে হবে, জগৎ সমস্ত মানুষ তার নিজের মানুষ বলে মনে হবে। তখন কাউকে সে হিংসা করবে না, কাউকে প্রতিহত করার চেষ্টা করবে না, কাউকে হত্যা করবে না। সকলে মনে হবে, সকলকে মনে করে আমার মানুষ, আমার ঠাকুরের মানুষ, আমার সৃষ্টিকর্তার মানুষ, ভালোবাসবে। এমন তোর ভাবে আমার পরম দয়াল সে প্রেম বান সৃষ্টি করেছে, নিয়ে ধরার বুকে এসেছিলেন। মুঙ্গেরের এক দাদা ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, ঠাকুর, শ্রী রামচন্দ্র এসেছিলেন তীর ধনুক নিয়ে শত্রু বধ করার জন্য, শ্রীকৃষ্ণ এসেছিলেন সুদর্শন চক্র নিয়ে শত্রু বধ করার জন্য, কংস বধ করার জন্য, অন্যান্যদের বধ করার জন্য। আপনি এসেছেন খালি হাতে, আবার খালি গায়ে। এই কলিযুগের এই ব্যভিচারী, দুরাচারী, অনাচারী মানুষগুলোকে আপনি কেমন তর ভাবে সংহত করবেন, কেমন করে হত্যা করবেন? আমার পরম দয়াল বললেন, আমি কাউকে হত্যা করার জন্য এই যুগে আসিনি, আমি মানুষকে বশ করার জন্য এসেছি। আমি এসেছি, আমি প্রেম বাণী। তোমরা দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো, সেই প্রেমের দ্বারা জগতের যত বড় হিংসুক হোক না, যত বড় শত্রু হোক না কেন, যত বড় আমার দুরাচারী ব্যভিচারী ভাব থাকুক না কেন, এই ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে আপন করা যায়, কাছের মানুষ করা যায়, নিজের মানুষ করা যায়, আপন মানুষ করা যায়। আমি সেই বান এবারে ধরার বুকে এনেছি। আমরা পরম দয়াল যে 4 অক্ষরের নাম নিয়ে আসলে সেই নামের এত শক্তি, নামের এত চৌম্বকত্ব, নামের এত আকর্ষণ ক্ষমতা, একটা মানুষ যদি ঠিক ঠিকভাবে অনুশীলন করে, একটা মানুষের মন, তার চরিত্র, তার জীবন যত কঠোরই হোক, যতই হিংসুক হোক, যত ব্যভিচারী, দুরাচারী হোক না কেন, সে মানুষকে শান্ত হতে বাধ্য হবেই হবে। আর আমার পরম দয়াল তিনি কুষ্টিয়াতে ঠাকুরের জীবন দশায় তিনি 32টা বেড সৃষ্টি করে একটা নাম রিসার্চ হসপিটাল বানিয়েছিলেন। যে হসপিটালের উদ্দেশ্য ছিল, হসপিটাল থেকে যে সমস্ত মানুষগুলোকে বলে দিত আর বাঁচবে না, যে সমস্ত মানুষগুলোকে বলতো এই মানুষটা মারা গেছে, সেই সমস্ত মানুষগুলো কালেকশন করে সেই নাম রিসার্চ হসপিটালে এনে আমার পরম দয়াল ঠাকুর কুলচন্দ্র 4 জন 5 জনকে দিয়ে নামময় হয়ে থাকার পরে 2 ঘন্টা, একদিন 2 দিন নাম করার পরে দেয় মানুষগুলো কিন্তু বেঁচে চোখ খুলে হেঁটে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। আমার পরম দয়াল হতে জগতের চরম বিস্ময়, চরম আশ্চর্যের একটা কি বলবো, একটা প্রতিমূর্তি। তিনি এমন তর ভাবে নামের যে শক্তি, সেই নামের শক্তিতে তিনি সমস্ত মানুষগুলোকে এক ছত্র ছায়া তিনি এনেছিলেন। আজকে তাই তো বাংলা, বিহার, উড়িষ্যা, তামিল, তেলুগু, রাজস্থান, গুজরাট, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, শুধু তাই নয়, ভারতবর্ষের বাইরে ইংল্যান্ড, আমেরিকা, সৌদি আরব, এমন তোর বিভিন্ন জায়গায় এখন তার সেই বিজয় পতাকা পথ পথ করে কিন্তু বইছে। মানুষ তার সৎ নামে দীক্ষা গ্রহণ করে তার সে আশীর্বাদ পেয়ে মানুষগুলো সৎসঙ্গের সেই ছত্র ছায়, একই মন্ত্রে একাদশী চলে যারা, তাদের নিয়েই সমাজ গড়া। তাই তো বর্তমানে আচার্যদেব গত বছর যে সৎসঙ্গের নিবন্ধীকরণের 100 বছর পূর্তি উদযাপিত হলো,
কত মানুষ এসেছিল, কত মানুষ। এবারে বিজয় সম্মেলনে যে কত মানুষ এসেছিল তার কোনো কি বলবো, দিনের পর দিন বাড়ছে। একটা মানুষকে কেন্দ্র করে, উইদাউট প্রশাসন, উইদাউট এনি পুলিশ, এতগুলো মানে লক্ষ লক্ষ মানুষ তারা নিয়ন্ত্রিত হয়ে, অসুবিধা কিছু হয়নি যে সেটা বলবো না, অসুবিধা হয়েছে, কিন্তু সবাই অসুবিধাগুলোকে নিজের অসুবিধা, নিজের সংগঠন, নিজের পিতৃদেবের উৎসব পালন করার জন্য কষ্ট স্বীকার যে তারা করেনি এ কথা বলা ভুল হবে, করেছিল। কিন্তু তাই তো এত সুশৃঙ্খল ভাবে সেই উৎসবটা পালিত হয়েছিল। এই তো আচার্যদেবের কথা মান্যতা দিয়ে আজকের জগতের কোটিতে কোটিতে মানুষ একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তার সেই বিজয় পতাকা উড়িয়ে বন্দে পুরুষোত্তম ধ্বনিতে তারা একত্রিত হয়ে চলছে। এটা ভাবার এই যুগে তো আশ্চর্য। এই যে নামের যে শক্তি, মহাভারতে অনুশাসন পর্বে বিশ্ব একবার বলেছিলেন, ভগবান যখন অনুকূল রূপ নিয়ে পৃথিবীতে আসবেন, কত সৎ অসৎ, কিন্নর নর, তারা যে উদ্ধার হয়ে যাবে সে বিষয়ে নিঃসন্দেহ। শুধু তাই নয়, তার এক পলক পদ্মলোচন পলাশে শত শত জীব কিন্তু উদ্ধার হয়ে যাবে। আবার পরম দয়ালের আগমনের ভবিষ্যৎ বার্তা অনুশাসন পরে বিশ্বের কথা তিনি বলেছিলেন। আর তিনি এবারে সত্যি সত্যি তার সহস্র নামের মধ্যে একটা নাম ছিল অনুকূল। যে অনুকূল সাধারণ অনুকূল নয়, তিনি হচ্ছে সেই আমাদেরই সেই পরম দয়াল, পরম পিতা, পরমেশ্বর, জগতের সেই মালিক। তিনি এবারে ধরার মুখে এসেছিলেন আমাদেরকে সব মানুষ উদ্ধার করার জন্য। তারা মাঝে মাঝে কেন আসেন? তারা মাঝে মাঝে আসেন, গীতায় শ্রীকৃষ্ণ তার তিনটে স্বরূপের কথা উল্লেখ করেছিলেন। এক, তিনি ব্রহ্ম, ধরা ছোঁয়ার বাইরে, তিনি অবাং মনস্গোচর, তাকে সাধারণত ধরতে পারে ভক্ত মানুষ, গুণী মানুষ, জ্ঞানী মানুষ। সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। তার দ্বিতীয় স্বরূপ হচ্ছে তিনি জগতের ঈশ্বর। একা থেকে খুশি হলেন না, তিনি সৃষ্টি করলেন মায়া করে, মায়া বলে এই জীবকুলকে। আমরা জীবাত্মা, তিনি হচ্ছেন সেই পরমাত্মা। তিনি সেই, আমরা প্রত্যেকটা মানুষ সেই পরমাত্মা থেকে সৃষ্টি বলে এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র পরমাত্মা। সেই পরমাত্মা গুলোকে রক্ষা করার জন্য, বাঁচার জন্য, সঠিক পথে পরিচালিত করে, তারা যদি দুঃখ, জ্বালা, যন্ত্রণা, হতাশা, অসন্তোষ, বিভ্রান্ত, অসন্তোষ রাঙা হয়ে ওঠে, তার জন্য তিনি আর এক ধাম নেমে আসে, বললেন সম্ভব আমি যুগে যুগে। তাই তিনি যুগে যুগে অসীম, যখন সসীম হয়ে সীমাত লয় স্থান, বৃত্তি ভেদে টান বলেই তাতে দেখবে ভগবান। সেই ভগবান যখন সদ্গুরু রূপে পৃথিবীতে আসে, তাকে ধরতে হয়। তিনি সমস্ত গুণ, সমস্ত জ্ঞান, সমস্ত শক্তির আধার। সত্যানুসরণ গ্রন্থে এক জায়গায় বলা আছে, জগতের সমস্ত ঐশ্বর্য জানা, ভালোবাসা, কর্ম যার ভিতর সহজ উৎসাহিত, যার প্রতি আসক্তি মানুষের বিচ্ছিন্ন জীবনে জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। আর সেই মানুষ ভগবান যখন পৃথিবীতে আসেন, আমাদের মতো তার দুটো হাত, দুটো পা, তার ক্ষুধা, তৃষ্ণা, জ্বালা, যন্ত্রণা সবটাই কিন্তু থাকে। আমরা মানুষ, আমাদের কিছু অহং আছে, কিন্তু বিদ্যার শেখা আছে, অর্থের কিছু প্রাচুর্য আছে। তাই আমাদের মতো চলমান মানুষ, তারা ভগবান ঈশ্বর বলে তার চরণ তলে দেহ মনুষ্য দিয়ে তাকে
গুরু রূপে বরণ করতে অনীহা প্রকাশ করে। ব্যর্থ হয় তারা যারা তাকে না ধরে জীবনটাকে বৃত্তে প্রবৃত্তি দ্বারা পরিচালিত করে চলতে চলতে হতাশায় অশান্তিতে বিভ্রাত জীবনের শেষ কিনারায় পৌঁছে যায়। একটা কথা আছে না, পথিক তুমি কোন পথে চলিবে? তোমার জীবনের দুটি পথ, একটি হচ্ছে তোমার জীবনের পথ, আর একটা হচ্ছে তোমার মরণের পথ। তুমি কোন পথে চালাইবে তোমার জীবনের রথ? ভাবিয়া দেখো তুমি কোন পথে চালাইবে তোমার জীবনের রথ। আমরা ঈশ্বরের পথে চললে, সদ্গুরুকে নিয়ে চললে আমাদের জীবন শান্তি, আনন্দ, তৃপ্তি, মঙ্গল, কল্যাণ সবটাই কিন্তু আমার হস্তগত হয়। আর তাকে ছাড়া চলতে গেলে চলতে তুমি পারবে না, পথের বাকি পথ হারাবে, খুঁজেও পথ পাবে না। তাই তো আমার পরম দয়াল কত সুন্দর করে অভয় দিয়ে বললেন, তুমি সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়ন তোমাকে ভাবতে হবে। এই নামের যে কি শক্তি! মহাভারতের একটা ঘটনা বলে আমি ঘটনাকে উল্লেখ করছি। কৌরব পাণ্ডবদের অস্ত্রগুরু ছিলেন দ্রোণাচার্য। দ্রোণাচার্য কৌরব পক্ষ সমর্থন করায় তিনি সেই পক্ষের যোদ্ধা হিসেবে যখন পাণ্ডবদের নিধন করার জন্য তার সেই বিষ্ণু অস্ত্র তাদের দিকে নিক্ষেপ করলেন, তখন স্বয়ং ঈশ্বর জগতের মালিক শ্রীকৃষ্ণ তিনি জানতে পারলেন। তখন সবাইকে বললেন, তোমরা সবাই নামময় হয়ে থাকো, নাম নিয়ে চলো, নাম করো, নাম করো। কিন্তু ভীম একটু শক্তিশালী মানুষ, সকলের থেকে একটু ক্ষমতা রাখে, ও কিন্তু ওইসব তোয়াক্কা না করে বলে আমিও নামটাম করবো না, দেখি কি করে আমার সেই বিষ্ণু অস্ত্র আমাকে হত্যা করে। তখন শ্রীকৃষ্ণ বুঝলেন এ তো মহাবিপদ। তখন সে ভীমকে জড়িয়ে ধরে নাম করতে লাগলেন। সেই বিষ্ণু অস্ত্র নিষ্ক্রিয় হয়ে গেল, পাণ্ডব তার রক্ষা পেলেন বেঁচে গেলে। নামের এত শক্তি। আর আমার পরম দয়ালের কাছে এসে এই নামময় হসপিটালের কথা আমি বলেছি, কত মানুষ যে ত্রাণ পেয়েছে, কত মানুষ যে মৃত মানুষ যে জীবিত হয়ে উঠেছে, এবং শুধু এত মৃত ব্যক্তির কথা, আর জীবিত কত মানুষ কঠিন কঠিন রোগ নিয়ে তারা বেঁচে আছে, তার কি হিসাব নিকাশ আমরা বলবো। একটা ঘটনা বলি, বর্তমান আচার্যদেব 1916 সালে, 1916 সালে 2016 সালে, ভুল বললাম, 2016 সালে কনফারেন্সে বলছেন, আমার পিতৃদেব অর্থাৎ আমার বাবা, তখন আচার্যদেব শিশু দাদা, বলেছেন আসামে একজন আমার বন্ধু, আত্মীয় মানুষ, আমার বন্ধু, সে ক্যান্সার রোগে আক্রান্ত। তুমি তার খোঁজ নেবে, তার কাছে গিয়ে তার শরীরটা স্পর্শ করে তাকে আশীর্বাদ করবে। সেদিনকে ভাববে যে আমার হাতটা তোমার হাত, তোমার হাতটা আমার হাত, সেদিনকে তুমি ভাববে। পিতৃদেবের আদেশ তেমন ভাবে পালন করলেন। 1996 সালের কথা, 1996 সালের কথা। আর 2016 সালে বর্তমান আচার্যদেব এই ঘটনাটা বলছেন ঋত্বিক কনফারেন্সে। লোকটা এখনো কিন্তু জীবিত হয়ে আছে। ক্যান্সার আমরা যেটা বলি নো অ্যান্সার, সেগুলোই কঠিন রোগ, কিন্তু তার নামের ভাবে, নামের শক্তিতে তারা কিন্তু ত্রাণ পায়, তারা রক্ষা পায়, তারা বেঁচে যায়। কঠিন রোগ নিয়ে তারা দীর্ঘদিন পৃথিবীতে কিন্তু বেঁচে থাকে। আরেকটা ঘটনা বলি, আমি শেষ করবো, সময়ও কাছাকাছি হয়ে আসছে। আমার পরম দয়ালের পরম ভক্ত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, হেমকবি নয় কিন্তু, হেমচন্দ্র মুখোপাধ্যায় তিনি ছিলেন। আর আমি যে ঘটনাটা বলছি, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি ঠাকুরের কর্মী মানুষ ছিলেন। সকালে এসে ঠাকুরকে প্রণাম করে মাথা মাথা উঁচু করে ঠাকুরের দিকে চোখে চোখ যখন পড়ে, তখন
আমার দিন দুনিয়া সেই কুল মালিক, ভূত ভবিষ্যৎ অতীত বর্তমান সবটাই তিনি জানতে পারতেন। তাই তার জীবনে যে আজকের শেষ দিন, সেটা তিনি বুঝে তাকে ইষ্ট কাজের মধ্যে নিবৃত রাখার জন্য তাকে বললেন, হেমদা আপনি 30টা টাকা সংগ্রহ করে দুপুরের মধ্যে আমাকে দিয়ে দিন, নিয়ে আসুন। তখনকার দিনে 30টা টাকা মানে প্রচুর টাকা, প্রচুর টাকার ব্যবধান, প্রচুর টাকার ব্যাপার। আর তখনকার দিনে আশ্রমে কোনো মানুষের কাছে টাকা পয়সা তেমন তর থাকতো না। তারা সবাই কিন্তু দুঃখের মধ্যে, অভাব অনটনের মধ্যে সংসার পরিপালন করতেন ছেলে মেয়েদের নিয়ে। এখন যেমন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, কয়েক মুহূর্তে কয়েক লক্ষ টাকা সংগ্রহ হয়ে যেতে পারে, তখনকার দিনে খুব কঠিন ব্যাপার ছিল। আশ্রম থেকে ঠাকুর প্রণাম করে বার হয়ে এসে ননীদার সঙ্গে প্রথম দেখা, ননীদার কাছে বললেন, ঠাকুর আমার কাছে 30টা টাকা কিন্তু আমাকে ভিক্ষা করে দিতে বলেছেন, আমার কাছে তো অত টাকা নেই, উপায় একটু বলে দেন। ননীদা বললেন, পার্শ্ববর্তী অঞ্চলে, তখন দেওঘরে অবস্থান করছে, পার্শ্ববর্তী অঞ্চলে একটা গ্রামের কথা বললেন, সেই গ্রামে আমার প্রচুর মানুষ, দীক্ষিত মানুষ আছে, আমার দেওয়া মন্ত্র দেওয়া দীক্ষিত মানুষ আছে, সেখানে কি আমার নাম করবেন, গিয়ে বলবেন, আমার মনে হয় আপনার উপরে যে আশীর্বাদ 30টা টাকা সংগ্রহ করা হয়ে যেতে পারে। সেই আশা সেই ভরসা নিয়ে সেখানে গেলেন। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন বাড়িতে ঘুরে 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 তিনি 30টা টাকা সংগ্রহ করে একটু মনটা একটু আনন্দ, একটু ভরসা পেয়ে ঠাকুর বাড়িতে ফিরে আসছেন। প্রচন্ড রৌদ্র, গ্রীষ্মকাল, তখন জল পিপাসা পেয়েছে, একটু জল খেয়ে একটা বট গাছের তলায় বিশ্রাম করতে তিনি বসে পড়লেন। ক্লান্ত, খাওয়া কিছুই হয়নি। করতে করতে দেখা যায় লোকটা হঠাৎ করে তিনি মারা গেলেন। তার সমস্ত হৃদয়ের, শরীরের সমস্ত স্পন্দন কিন্তু থেমে গেল। তখন পাশাপাশি লোকগুলো চিন্তা করলো, লোকটা হঠাৎ একটু আগে কথা বলছিল, জল টল খেয়ে বিশ্রাম করছিল, একটু আগে এই গ্রামে ঘুরছিল, লোকটা মারা গেল। লোকটার শরীরে কোনো প্রাণ নেই, কোনো রকম কোনো স্পন্দন নেই। তখন এই খবরটা ঠাকুর বাড়িতে চলে আসছে পরম দয়াল পরম ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে। ঠাকুর 5 জন মানুষকে পাঠালেন, তাকে কোথায় কোথায় হাত দিয়ে নাম করতে হবে সেটা বলেও দিলেন তিনি। 5টা মানুষ সেখানে গেলেন, গিয়ে তাকে স্পর্শ করে 5টা মানুষ নামময় হয়ে থাকলেন। 45 মিনিট নাম করার পর দেখা যাচ্ছে লোকটা চোখ মেলে তাকালেন। তারপরে কিন্তু ধীরে ধীরে তার শরীরের মধ্যে স্পন্দন শুরু হলো, লোকটা বেঁচে গেলেন। ঠাকুর বাড়িতে আসলেন, এসে ঠাকুরকে প্রণাম করে 30টা টাকা দিয়ে বলেন, ঠাকুর আমি 30টা টাকা সংগ্রহ করতে পেরেছি। ঠাকুরের কাছে দিলেন, ঠাকুর হাত পেতে গ্রহণ করলেন। ও হেমদা আপনি কোথায় গিয়েছিলেন? তখন হেমদা বলছেন, আমি কোথায় গিয়েছিলাম বলতে পারবো না। প্রথমে দেখছি আমার চোখগুলো যেন একটা অন্ধকার হয়েছে, তারপরে জ্যোতি, আলো আলো আলো, তারপরে দেখছি অনেক দূর থেকে একটা আলোক রশ্মি আমার দিকে আসছে, তার মধ্যে দেখছি আপনাকে। ঠাকুর তখন মুক্ত চাপা দিয়ে বললেন, আর নয়। ওই দিনকে তার কিন্তু মৃত্যু যোগ ছিল। আমার পরম দয়াল পরম দয়াল পরম ঠাকুর তাকে ইষ্ট কাজের জন্য তাকে পাঠিয়েছিলেন 30টা টাকা সংগ্রহ করার জন্য। ইষ্ট গুরুর স্বার্থ রক্ষা প্রাণ গেলেও তুই সারিস না, সব পাপেতে ত্রাণ পাবি তুই, ঋষির বাণী ভুলিস না। যে ইষ্ট গুরুকে মাথায় নিয়ে চলা, তার বিধান মানা, তারা নাম ধ্যান করা, তারা যজন যজন ইষ্টভীতি নিষ্ঠা সহকারে শ্রদ্ধা সহকারে প্রতিনিয়ত পালন করার মধ্য দিয়ে ইষ্টকে জীবনে ফার্স্ট ফরমোস্ট লিভিং করে রাখা যায়। আর এমন করে রাখার মধ্য দিয়ে একটা মানুষের যতই দুর্যোগ, যতই বিপদ, যতই আপদ আসুক না কেন, সবটাই কিন্তু প্রতিহত হয়।
আমার পরমদা ঠাকুর অনুকূল চন্দ্র এক জায়গায় বলছে, নামের মধ্য দিয়ে, নামই থাকেন তো, এটা আমরা শাস্ত্রের কথা। প্রফুল্ল দা এবং সুশীল দা এমন ভাবে তারা চলেন, তারা মহাসমুদ্রে থাকুক, মহা আকাশে থাকুক, গভীর জঙ্গলে থাকুক, গুহা গহ্বরে থাকুক, আমাকে কিন্তু তার সঙ্গেই থাকতে হয়, তাদের সঙ্গেই থাকতে হয়। আমরা পেয়েছি তেমন তর জীবন্ত ভগবানকে, সদগুরু পুরুষোত্তমকে, যাকে পাওয়ার জন্য বনে জঙ্গলে গুহা গহ্বরে অরণ্যে পর্বতে মুনিরা ঋষিরা বছরের পর বছর সাধনা করে সেই মানুষটাকে কাছের মানুষ, মনের মানুষ, আপন মানুষ, ঘরের মানুষ হিসেবে তাকে আমরা সাধনা করতে পারি। ঘরে বসে তার ভরণ পোষণার্থে ইষ্টবিধি নিবেদন করতে পারে, তার নাম দান করতে পারে। বর্তমান আচার্যদেবের আশীর্বাদে অবিন্দার প্রচেষ্টা দ্বিতীয়বার চলছে, এর মধ্য দিয়েই আমরা নিজেরাও তার ভাবে থাকতে পারি, তার কাজ করতে পারি, এবং হারানো মানুষগুলো তাদের ঘরে ঘরে গিয়ে, তাদের কাছে গিয়ে যাজন করে আবার পুনরায় সেই হারানো মানুষগুলো ফিরিয়ে আনে। তার মূল স্রোতে কিন্তু আমরা ফিরিয়ে দিতে পারি, মানুষগুলো রক্ষা করার সুযোগ করে দিতে পারি। আর এমন তর ভাবে আমরা ভালো থাকতে পারি, সকলকে ভালো রাখার প্রচেষ্টায় রত থাকতে পারি। ঠাকুরের বাণী বলি শেষ করবো, আমারও সময় শেষ। বিশ্বপিতার সন্তান তুমি, কাকে তোমার ভয়, হাত বাড়ালে স্বর্গ তোমার, পিতা প্রেমময়। আমরা সেই পিতা, প্রেমময় পিতাকে পেয়েছি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাই ঠাকুরকে নিয়ে আনন্দে থাকুন। আর এই আগামীকাল কালী পূজা, দীপাবলি, আলোর উৎসব, সকলের জীবন আলোকিত হয়ে উঠুক প্রিয় পরমের সেই ভাবে, প্রিয় পরমের চিন্তায়, প্রিয় পরমের কথায়, প্রিয় পরমের বাণীতে, প্রিয় পরমের কাজের মধ্যে আলোকিত করে জীবনটাকে সার্থক, সুন্দর, ধন্য, পরিপূর্ণ করে তুলুন। এই পাঠশালা, এই পদ্মাটা প্রিয় পরমের রাতের পাত পর্দে রেখে আমার কথা বিরতিটা। জয় গুরু, জয় গুরু। জয়গুরু দাদা। বিশ্বাস ওর এক জায়গায় বলছেন, ইষ্ট গুরুর স্বার্থ রক্ষা প্রাণে গেলেও তুই ছাড়িস না, সব পাপেতে ত্রাণ পাবি তুই, ঋষির বাণী বলিস না। সেই ইষ্ট গুরুকে আমরা পেয়েছি, সেই ইষ্ট গুরুকে নিয়ে চলাটা হচ্ছে জীবনের সার্থকতা। আর ইষ্ট গুরুকে যদি আমি নিয়ে না চলি, আমাদের জীবনে আসে ব্যর্থতা। ঠাকুর যখন 1946 সালে পাবনা জেলায় হিমায়তপুর গ্রাম থেকে ভারতবর্ষের উদ্দেশ্যে আসলেন, জায়গা ঠিক হলো। প্রথমে জায়গাটা ঠাকুর বলেছিলেন বর্ধমান জেলায়। আমি আচ্ছা ওই কথাটাই বলে, ওই প্রসঙ্গটাই বলছি, বর্ধমান জেলার কথাটাই বলছি। আমার এই সমস্ত কর্মযোগ এখানে আমি যে শুরু করেছি, বিশ্ববিজ্ঞান মন্দির, হস্তশিল্প, তাঁত, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই সমস্ত যা করেছি, এটা আমাকে এক কথা ঠাকুর ছেড়ে দিয়ে ভারতবর্ষে চলে এসেছিলেন, এক কথা, এক কাপড়ে, কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে তিনি চয়েস করেছিলেন যে বর্ধমানের ওই অঞ্চলে, অর্থাৎ গঙ্গার পশ্চিম পারে বর্ধমানটাকে পছন্দ করেছিলেন ঠাকুর। আর তিনি বলেছিলেন, আমার এই কর্মকাণ্ড বাস্তবায়িত করার জন্য আমার 5,000 বিঘে জমি দরকার। 5,000, 1-2 বিঘা নাই। তখন সুশীল চন্দ্র বোস ভক্ত মানুষ ছিলেন, গুণী মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, তাকে পাঠিয়েছিলেন এই জমির সন্ধানে। তিনি বর্ধমানে এসে জানতে পারলেন ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তরে 5,000-6,000 বিঘে মতো জমি আছে। তা 5,000 বিঘে জমি পাওয়া যেতেই পারে। তাদের কাছে কথা বলে তিনি জানতে পারলেন যে এটা ভারত সরকারের আন্ডারে প্রতিরক্ষা দপ্তরটা। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, তার অনুমোদন লাগবে, অনুমতি লাগবে। সুশীল চন্দ্র বোসদা অনেক কাঠখড় পুড়িয়ে ঠাকুরের কথায় মান্যতা দিয়ে জওহরলাল নেহরুর কাছে গিয়েছিলেন। জওহরলাল নেহরু শুনে কিন্তু খুশি হয়েছিলেন। তিনি
5,000 বিঘে জমি দিতে রাজিও হয়েছিলেন। একটা কথা বললেন, এটা তো পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে আছে, তখন পশ্চিমবঙ্গ সরকারের এটা অনুমতি লাগবে। আর তখন পশ্চিমবঙ্গ সরকারের প্রধানমন্ত্রী, চিফ মিনিস্টার ছিলেন বিধানচন্দ্র রায়। তিনি ফিরে এসে বিধানচন্দ্র রায়ের কাছে সঙ্গে দেখা করলেন। দেখা করার পরে বিধানচন্দ্র রায় অত জমি দিতে রাজি হলেন না। তিনি বললেন, মাত্র 28 বিঘে জমি আমি দিতে পারি, তাও কল্যাণী অঞ্চলে, বর্ধমানের কল্যাণী অঞ্চলে। পরবর্তী অবস্থায় অনেক জমির সন্ধান হয়েছিল, কিন্তু আমার পরম দয়াল বললেন, আমার এই যে পরিকল্পনা সেগুলো বাস্তবায়িত করার জন্য 5,000 বিঘে জমি, 28 বিঘে জমি নিয়ে আমি কি করব? তিনি রিফিউজ করে দিলেন, অস্বীকার করলেন। তাই জমি আর নেওয়া হলো না আমাদের ভারতবর্ষের, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। তিনি চলে গেলেন তখন বিহারে, সাঁওতাল পরগনা, বনে জঙ্গলে ঘেরা। কিন্তু ওই জায়গাতে ঠাকুরের আগে রামকৃষ্ণদেব যখন কাশীধামে যাচ্ছিলেন, তখন কিন্তু ওখানে বস্ত্র বিতরণ করেছিলেন। তিনি বলেও গিয়েছিলেন, পরবর্তী জীবনে বা পরবর্তী অবস্থাতে এখানে অন্ন বিতরণ হবে। আমি বস্ত্র বিতরণ করে গেলাম, এবার অন্ন বিতরণ হবে। সত্যি সত্যি আজকে অন্নযোগ্য যে আনন্দবাজার, তো সেই ঘটনাটা একটু বলার চেষ্টা করছি। তিনি যখন দেওঘর ধামে তিনি আসলেন, তখন সুরেন সেন বলে একজন ওখানকার মানুষ, তিনি ঠাকুরের জমির ব্যবস্থা সব করেছিলেন। সেই সুরেন সেন লোহার জিনিসের, ছোট ছোট জিনিসের ব্যবসা করতেন। আমি ছোট করে সংক্ষেপ করে বলছি। তিনি আর ওখানে ওই অঞ্চলে ফাল্গুন মাসে একটা উৎসব হয়, সেই উৎসবে লোহার সামগ্রী বিক্রি করে সারা বছরে মোটামুটি যা উপার্জন হয় সারা বছর তার চলে যায়। ঠাকুরের কাছে ঠাকুরকে ব্যবস্থা করেছিলেন, ঘর দেখার ব্যবস্থা করে ঠাকুরের নিত্য সেবকের মধ্যে ছিলেন সেই সেনদা। একবার ঠাকুরের কাছে তিনি নিবেদন করলেন, ঠাকুর আমি কলকাতা যাব আমার ব্যবসার জন্য লৌহ সামগ্রী আনতে বা কাঁচামাল আনতে বা দ্রব্য আনতে। যাই হোক, ঠাকুর বলে, না এখন যাও, আমি যখন বলবো তখন যাবে। এইরকম ভাবে 3-4 বার বলার পরে তার মনটা একটু বিক্ষিপ্ত হয়ে যায়। বাড়িতে বউয়ের সঙ্গে পরামর্শ করলেন যে কি করবো, ঠাকুরের যতবারে বলছি ততবারই ঠাকুর না করছেন, আমি যেতে পারছি না, কি করা যায় বলো তো। বউ পরামর্শ দিলেন, ঠাকুর তো সর্বজান্তা, ঠাকুরের পিছনে থেকে ছোট ছোট করে বললেন, ঠাকুর আমি কলকাতা যাব। ঠাকুর তো অন্তর্যামী ভগবান, তিনি সব জানবেন, সব বুঝতে পারবেন। এখন বইয়ের কথা শুনে সুরেন সেন ঠিক সেই মতলবটা, সেই পথে, সেই পদ্ধতিতে ঠাকুরের পিছনে থেকে বলেন, ঠাকুর আমি কলকাতা যাব। ওরা ওখান থেকে প্রণাম করে চলে এসে পরের দিন কলকাতায় বার হয়েছে। যোশীদি এসে দেখছে কলকাতাগামী ট্রেনটায় উঠলেন। ওঠার পরে দেখছেন ট্রেনটা ছাড়বে এমন সময় ঠাকুরের কণ্ঠে কোথায় থেকে যেন একটা শব্দ হয়ে আছে, সুরেন তুই নেমে আয়, সুরেন তুই নেমে আয়, সুরেন তুই নেমে আয়। সুরেন তো হতভম্ব হয়ে গেল, কি ব্যাপার, আমি তো ঠাকুরের কণ্ঠ শুনতে, ঠাকুরকে তো দেখতে পাচ্ছি না। তখন বারে বারে বলার পরে তখন ঠাকুর ধমক দিয়ে বললেন, কি সুরেন, তোকে এতবার বলছি তোকে নামতে, তুই নামছিস না কেন? নেমে আয়, তাদের নেমে আয়, তাদের নেমে আয়। তখন গাড়িটা অল্প অল্প ছাড়তে শুরু করেছে। তখন হতভম্ব হয়ে গাড়ি থেকে নেমে সুরেন মন খারাপ অবস্থায় বাড়িতে ফিরে আসলেন। রাত্রে ভালো ঘুম হয়নি, দুশ্চিন্তা, কলকাতায় যেতে পারলাম না,
লোহা যে সমস্ত দ্রব্যগুলো আমি কলকাতা থেকে আনবো, ব্যবসা করব, আমার এবারে ব্যবসাটা করা যাবে না গো, সারা বছর আমি খাবো কি, এই চিন্তা করে ঘুমটা ভালো হয়নি। তারপরে সকালবেলা দেখছে আশ্রমে প্রচুর লোক, সবার মধ্যে একটা গুঞ্জন, কি হলো কি হলো এত লোক। সুরেন গিয়ে দেখছে যে ট্রেনটাতে সুরেন উঠেছিল সেই ট্রেনটা ওখান থেকে ছাড়ার পরে ওই মধুপুরের আসানসোলের মাঝখানে একটা দুর্ঘটনায় প্রচুর মানুষ মারা যায়। তখন সুরেন সেন বুঝলেন যে আমাকে ঠাকুর রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য আমাকে ধমক দিয়ে বলেছিলেন, তুই ট্রেন থেকে নেমে আয়। আমি ঠাকুরের কথা যদি না শুনতাম আমারও তো মৃত্যু হয়ে যেত। দিন দুনিয়ার মালিক তার ভক্তকে রক্ষা করার জন্য এমন তরভাবে সাহায্য সহযোগিতা করেন। পরবর্তী অবস্থাতে সুরেন বলছেন, ঠাকুর আমাকে তো বাঁচিয়ে দিলেন, কিন্তু এত লক্ষ লক্ষ মানুষ, সব মানুষ তো আপনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের পুরো মালিক, এতগুলো মানুষ মারা গেল, আপনার কষ্ট হচ্ছে না? ঠাকুর বলছেন, আমি সবার মধ্যে থাকি, যে আমাকে রাখে আমি তার কাছে থাকি। আমি সকলকে জানাতে চেষ্টা করেছিলাম, বলেওছিলাম, কিন্তু যে আমার সঙ্গে যুক্ত নয় আমার কথা সে শুনতে পায়নি। তুমি আমার সঙ্গে যুক্ত, আপনি আমার সঙ্গে যুক্ত ছিলেন, তাই আমার সংকেতটা কিন্তু আপনার কানে গিয়েছিল, রক্ষা পেয়ে গেলেন। তাই কথাতে বানিতে হচ্ছে, ইষ্ট গুরুর স্বার্থ রক্ষা প্রাণ গেলেও তুই ছাড়িস না, সব পাবেতে ত্রাণ পাবে তুই ঋষির বাণী বলিস না। এমন তরফ হয় কত প্রাণ যে তার কাছে ত্রাণ পেয়ে দাঁড়িয়ে মানে। আচ্ছা, আর একটা ছোট্ট ঘটনা বলি শেষ করবো। মুড়া গাছের জমিদার জ্যোতিষচন্দ্র রায় চৌধুরী তিনি ঠাকুর দর্শনে, তখন ঠাকুর পাবনা জেলা লীলা করছেন, অবস্থান করছেন। সন্ধ্যার সময় ঠাকুরের কাছে প্রণাম করে বলি, ঠাকুর আমি ফিরে যাব। ঠাকুর বলছেন, না, আজকে থেকে যান। জ্যোতিষচন্দ্র সেন রায়চৌধুরী বলছেন, না ঠাকুর, আগামীকাল আমার জমি জমা সংক্রান্ত একটা মামলা আছে, সেই মামলাতে যদি আমি আজকে অ্যাটেন্ড না করি ওর প্রচুর ক্ষতি হয়ে যাবে। তখন ঠাকুর বলছেন, ক্ষতি হয়ে যাবে, থাকা যাবে না, তো যদি একান্ত যেতে হয় তা না আমার গাড়িতে নিয়ে যান অন্তত। জ্যোতিষদা বলেন, জমিদার মানুষ তো, সেন্টিমেন্টাল লাগলো, বলেন, না ঠাকুর আমি গাড়ি নিজেই এনেছি। ঠাকুরের কথা শুনলেন না, তিনি বার হয়ে পড়লেন সন্ধ্যার পরে বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরে একটা মোড় আছে, সেই মোড়ে একটা পাবলা গাছে ধাক্কা দেওয়ার পরে গাড়িতে যারা ছিল সবাই কিন্তু মারা গেলেন। ঠাকুর বাড়িতে খবরটা চলে আসলো। ঠাকুর কিন্তু একেবারে মর্মাহত, তার মুখটা কালো হয়ে গেছিল, আরো কালো হয়ে গেল। ঠাকুর বলছেন, আমি এতবার সেই জ্যোতিষকে বললাম রেখে থেকে যান, জ্যোতিষ আমার কথা শুনলো না। কথাটা আছে না, ঈশ্বরের পরম বিধি, বিধি মেনে চলতে হয়, বিধি বিপরীত চললে আসে বিপদ পায়ে পায়ে। তিনি ঈশ্বর, তার কথা না শুনলে বিপদ তো আসবেই। তো ও যখন আশ্রমে এসেছিল তখন কিন্তু আমি দেখছি ওর প্রেতাত্মাটাই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তখন এই কথাটা শোনার পরে প্রফুল্ল দাদা বলছে, আপনি যখন বুঝলেন ও মারা যাবে, ওর প্রেতাত্মাটা ঘুরে বেড়াচ্ছে, ওর কাপড়টা ধরে রাখলেন না কেন? ও তো জীবনে বেঁচে যেত। বলে, আমি রাখতে পারতাম, রাখিনি একটাই কারণে, ও যখন মারা যেত ও তো মারা যাবে জানে, ও যদি বেঁচে থাকতো কিন্তু সারা জীবন একটাই আফসোস করতো, ঠাকুর আমাকে আশ্রমে রেখে দিয়ে আমার এত টাকার সম্পত্তি আমাকে নষ্ট করার জন্য বাধ্য করেছিলেন। এই হতাশা, এই অশান্তি, এই বিভ্রান্তি নিয়ে সারা জীবন কিন্তু আমাকে দোষারোপ করে যেত। মারা গেছে, সম্পত্তির ব্যাপারটা আর কোনো দুঃখ রইল না।
আমাকে দোষারোপ করতে পারলো না। তাই ওর মরে যাওয়াটাই কিন্তু ওর দুঃখের জন্য ওকে সারা জীবন আর অনুতপ্ত করতে হবে না। এই পরম দয়ালের এই বাণীটা আবার বলি, ঈশ্বরিত পরম বিধি, বিধি মেনে চলতে হয়, বিধি বিপরীত চললে আসে বিপদ পায় পায়। আমরা সেই বিধিকে পেয়েছি, সেই বিধাতাকে পেয়েছি, যিনি আমাদের রক্ষার জন্য এই যোজন যাজন ইষ্টবিধি সস্তনের সদাচার ডিপি ওয়ার্ক দিয়েছে, যেগুলো নিয়ে আমরা বেঁচে থাকতে পারি, রক্ষা পেতে পারি। আমরা জীবনটাকে সমৃদ্ধ করে তুলতে পারি শান্তিতে, আনন্দে, তৃপ্তিতে, মঙ্গলে, কল্যাণে। ঠাকুর এক জায়গায় বলছে যে জীবনে হরি নাম নেই সেই জীবন কিন্তু পাপ, কি বলবো, রোগের মন্দির, পাপের মন্দির। সে তো ভোগ করে, শুধু তাই নয়, তার সংস্পর্শে যারা থাকে তারাও কিন্তু সেই বিভ্রান্ত অশান্ত হয়ে, বিভ্রান্তি হয়ে, অশান্ত হয়ে তারাও কিন্তু রোগ ভোগ স্বীকার করে। আর যে বা যারা সমর্পিত মনে তার কাজ করে, তাদের জীবন, তাদের সংসার কিন্তু অচল হয় না। পীর পরম নিজ হাতে খাদ্য সামগ্রী বহন করে তার দরজায় পৌঁছে দেয়। শুধু তাই নয়, এমনতর ভালো কাজের মধ্যে থাকার জন্য তার পুত্র পৌত্রাদি সুখে থাকে, আনন্দ জীবনটা উপভোগ করে শান্তিতে আনন্দ। ভাববানের 17তম দিবসে কথাটা পরিষ্কার। সুতরাং তার কাজে মেতে যাওয়া, তার কাজ করা, তাকে নিয়ে চলা, তাকে নিয়ে ভাবা জীবনের একমাত্র আমাদের উদ্দেশ্য। বাঁচা, মারা, জীবনটাকে শান্তিতে স্বস্তিতে উপভোগ করার একমাত্র পথ। জয় গুরু, জয় গুরু, সকলকে জয় গুরু। বললেন, আমরা সবাই সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল কামনা করি। আপনি সুস্থ থাকুন, খুব ভালো থাকুন এবং পরিবার, পারিপার্শ্বিক আর পরমপিতাকে মাথায় নিয়ে আনন্দে ভরপুর থাকুন। এই প্রার্থনা করি পরমপিতা রাঙা রাতুল চরণে। জয়গুরু দাদা, ভালো থাকবেন। আর আপনার কাছে আমি ক্ষমা চাইছি, আমার লিঙ্ক পাঠাতে আমি ভুলে গেছিলাম।